আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ডেলিভারি দেয়া এই ছোট্ট 2 টায়ার কেকটির ডেকোরেশন। কেকটিকে আমি বেক করেছিলাম যেভাবে সেটা আগে শেয়ার করি। আমি নিচের বেসটা বেক করেছিলাম 8 ইঞ্চের মোল্ডে আর উপরের বেসটা বেক করেছিলাম 5 ইঞ্চের মোল্ডে। মানে আমি এখানে 3 ইঞ্চের তফাৎ রেখেছি। নিচের যে বেসটা আপনারা দেখতে পাচ্ছেন যার উপরের পাতলা অংশটা এখন আমি কেটে সরিয়ে নিচ্ছি। এই কেকটাকে আমি বেক করেছিলাম 3টি ডিম দিয়ে 8 ইঞ্চের রাউন্ড মোল্ডে। আপনারা যারা একটা মোল্ডে বেক করবেন এটাকে 2টা বা 3টা লেয়ার করে কেটে নেবেন। আমি যেহেতু 2টা মোল্ডে বেক করেছিলাম হাফ হাফ করে, এজন্য আমার 2টা লেয়ার হয়েছে আর এক্সট্রা করে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একসাথে অনেকগুলো ক্রিম বিট করে নিয়েছি, মানে প্রায় 2 কাপের মতো। এখান থেকে অল্প একটু ক্রিম নিয়ে নিচ্ছি, মানে একটু করে ক্রিম নিব আর কাজ করব। যেহেতু এখন গরমের দিন পড়ে গেছে, একসাথে কিন্তু এতগুলো ক্রিম বাইরে রাখা যাবে না, তাহলে ক্রিম নরম হয়ে যেতে পারে। আর এদিকে আমি সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। সুগার সিরাপটা আমি একটা স্পুন দিয়ে দিচ্ছি, তবে যাদের কাছে স্পুন দিয়ে দিতে গেলে বেশি পড়ে যায় আপনারা কিন্তু এখানে ব্রাশ দিয়েও দিতে পারবেন বা স্প্রে করেও দিতে পারবেন। এর উপরে ভিভো হুইপড ক্রিম দিয়ে একটি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। উপরে দিয়েছি আমি চকলেট, কেকটাকে আরও বেশি টেস্টি করার জন্য। এবার একটি প্যালেট নাইফ দিয়েই চকলেট আর ক্রিমটা একসাথে ভালোভাবে নেড়ে মিক্স করে একটু সমান করে নিলাম। এতে করে উপরের লেয়ার নিচের লেয়ারের সাথে ভালোভাবে সেট হয়ে যাবে। আর যদি সরাসরি চকলেটের উপরে এভাবে কেকটা বসিয়ে দেন, অনেক সময় কিন্তু একটা কেকের লেয়ার আরেকটা কেকের লেয়ারের উপরে সেট নাও হতে পারে। আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এবার এর উপরে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কোটিং করে ফেলবো, মানে কেকের গুঁড়ি যেন ক্রিমের সাথে একেবারে সেট হয়ে যায়। ক্রাম কোটিং করার পর কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 30 থেকে 40 মিনিটের মতো। আর হাতে যদি একেবারেই কারো কম সময় থাকে তাহলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন অন্তত 10 থেকে 15 মিনিটের মতো। এতে করেই কিন্তু ক্রিমটা সেট হয়ে যাবে। এখন আমি কেকটাকে ফ্রিজে রাখলাম আর এদিকে যে 5 ইঞ্চের মোল্ডে বেক করে নিয়েছিলাম সেই কেকটা বের করে নিয়েছি। তো অনেকের নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে যে এটা আমি কয়টা ডিম দিয়ে বেক করেছি। 1.5টা ডিম দিয়ে। শুনতে হাস্যকর মনে হচ্ছে তাই না, যে একটাও না দুইটাও না 1.5টা? ঠিক শুনেছেন। কেননা একটা ডিমের ওজন দেখা যায় বড় ডিমগুলো যদি নেন তাহলে 60 গ্রামের মতো হয়ে যায়। আর এখানে আমি 90 গ্রাম ডিম নিয়েছিলাম। আর বাকি শুকনো উপকরণ ওভাবেই মেজারমেন্ট করে দিয়েছি। তো আপনারা যারা এই পারফেক্ট স্পঞ্জ কেকের বেসগুলো শিখতে চাচ্ছেন, আমাদের এই ইউটিউব চ্যানেলের ফ্রি লাইভ ক্লাসগুলো কিন্তু দেখে নিতে পারেন। আর যারা আপনারা অনলাইন ক্লাস করতে চাচ্ছেন, এখনই মেসেজ দিন আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে। খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আমাদের বেসিক বেকিং টু অ্যাডভান্স ডেকোরেশন ক্লাসের নতুন ব্যাচ। যারা যারা বাসায় বসে কিছু করতে চাচ্ছেন আমার মতো, এই সুযোগটা অবশ্যই হাতছাড়া করবেন না। আমার ক্রাম কোটিং করে নেওয়া হয়ে গেছে, ছোট কেকটাও সেমভাবে কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছি। এবার আমি বড় কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে আমি অফ হোয়াইট কালারের একটা ক্রিম ইউজ করেছি। এটা আমি ক্রিমের সাথে জাস্ট 1 ফোঁটা বা 2 ফোঁটার মতো হবে অরেঞ্জ কালার বিট করে নিয়েছি। কালারটা বেশি দিলেই কিন্তু আবার এরকম কালার আসবে না, তখন কালারটা ডিপ হয়ে যাবে। আর যে নজেলটা দিয়ে ক্রিমটা দিয়েছি এটা একটা বড় সাইজের বাস্কেট নজেল, এটার নাম্বার 1D। এবার একটি প্যালেট নাইফ দিয়ে পুরো কেকের উপরটা সমান করে নিয়ে এবার কেকের সাইডটাও সমান করে নিব। আর যেখানে মনে হবে ক্রিমের প্রয়োজন একটু করে ক্রিম দিয়ে দিব আর সমান করে ফেলবো। আর যদি ক্রিমের প্রয়োজন না হয় তাহলে কেকের সাইডটা ভালোভাবে সমান করে ফেলবো। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওগুলো ভালো লাগলে তবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওতেও একটি লাইক দিয়ে দেবেন। এই যে পারফেক্ট স্টিফ ক্রিম দেখতে পাচ্ছেন, এই ক্রিমটা টিউটোরিয়াল কিন্তু দেওয়া আছে আমার এই ইউটিউব চ্যানেলেই। এখন আমি ব্রেড নাইফ দিয়ে কেকের উপরটাকে পারফেক্টভাবে সমান করে নিয়েছি। এবার আমি কেকটাকে আবার ফ্রিজে রেখে সেই ছোট্ট কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম। আর একইভাবে এই কেকের উপরেও ক্রিম দিয়ে দেব। এরপরেই সমান করে ফেলবো। এখানেও আমি অফ হোয়াইট কালারের ক্রিমটা ইউজ করেছি। ক্রিমটা যদি পারফেক্টভাবে স্টিফ করা থাকে তাহলে ফিনিশিং খুব দ্রুত চলে আসে, এবং ক্রিমটা যদি স্টিফ থাকে তাহলে যে কোনো ফ্লাওয়ারও খুব সুন্দরভাবে তৈরি করা যায়। অনেকেই আমাকে মেসেজ দিয়ে থাকেন হাফ পাউন্ড কেকের জন্য, তো আমি কখনো হাফ পাউন্ড কেকের অর্ডার নেই না। আমি সব সময় 1 পাউন্ড বা 1 পাউন্ডের বেশি, মানে 1 পাউন্ডের নিচে আমি কোনো অর্ডার নেই না। আমার কাছে মিনিমাম 1 পাউন্ড কেক নিতে হবে। তো আমি কেকের সাইডটা ব্রেড নাইফের ধারালো পাশটা দিয়ে একটু রাউন্ড করে ঘুরিয়ে নিয়েছি, এতে করে কেকের সাইডে একটা জিগজ্যাগ ডিজাইন হয়ে গেছে। এর উপরটা আমি ব্রেড নাইফ দিয়ে জাস্ট এভাবে সমান করে নিয়েছি। এখন আমি কেকের উপরে সেট করব। তো বড় কেকটার উপরে ছোট কেকটা সেট করব। ছোট কেকটা প্রথমেই আমি প্যালেট নাইফ দিয়ে বোর্ড থেকে একটু সরিয়ে নিয়েছি, মানে জাস্ট নিচটা এভাবে দিয়ে ফাঁকা করে নিয়েছি। এবার 2টা প্যালেট নাইফের সাহায্যে বড় কেকের উপরে বসিয়ে দিচ্ছি।
আপনারা উডেন স্টিক অথবা স্ট্র এই সময় সেট করে নেবেন। একদম পারফেক্টভাবে সমানভাবে আমি বসাতে পারিনি, অনেক সময় দেখা যায় এরকম একটু হয়ে যায়, তো সেটা আমরা ডিজাইন করে ব্যালেন্স করে ফেলবো। এখানে একটা মিডিয়াম সাইজের স্টার নোজেল নিয়েছি। এই স্টার নোজেলের গায়ে কোনো নাম্বার লেখা ছিল না। আমি স্টার নোজেলটা দিয়ে কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি আপনার স্ক্রিনে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। প্রথমে একটু বাঁকা করে প্রেস করে নিচের দিকে নামিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এই ডিজাইনটা সুন্দরভাবে চলে আসবে। একইভাবে নিচেরও উপরের বর্ডারটা দিয়ে দিচ্ছি, মানে সাইডের বর্ডারটা। এবার আমি ডিপ অরেঞ্জ কালারের ক্রিম নিয়েছি আর সেম নোজেলটা দিয়ে এই বর্ডারটা দিয়ে দিচ্ছি। এটা একটা কাস্টমাইজ কেক ছিল, কিন্তু ক্লায়েন্ট বলেছিল নিজের মতো করে করতে, তো বেশি কিছু চেঞ্জ করিনি, ওই টাইপের করার ট্রাই করেছি। গ্রিন কালারের পাশে ব্লু কালারের ক্রিম ছিল, ঠিক সেভাবেই ডিজাইন করে দিয়েছি। আর যেহেতু এই কেকের উপরে স্প্রিঙ্কেল ছিল, আমি কিন্তু ক্লায়েন্টকে বলেছিলাম যে আমার কাছে স্প্রিঙ্কেল নেই, তো এই জন্য স্প্রিঙ্কেল যেহেতু নাই, যেহেতু এটার উপরে একটু স্প্রিঙ্কেলের ডিজাইন ছিল, দেখতে ভালো লাগছিল, তো আমি ক্রিম নিয়ে শাসলিকের কাঠি দিয়ে টুথপিকের কাঠি দিয়ে ক্রিমটা এভাবে ব্যালেন্স করে কেকের উপরে বসিয়ে দিয়েছি, যেন দূর থেকে মনে হয় স্প্রিঙ্কেল। আর কিছু সুগার বল অ্যাড করেছি। উপরে একটা এডিবল ফ্লাওয়ার দিয়েছি, তার সাথে দিয়েছি হ্যাপি বার্থডে টপার। এই কেকটা ছিল একটা ছেলে বাবুর জন্য, তার নাম ছিল প্রাঞ্জল। হ্যাপি বার্থডে প্রাঞ্জল। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।